পুরো ব্লিচ অ্যানিমের ওয়ান অফ দ্য মোস্ট ব্রোকেন ক্যারেক্টার হচ্ছে ইচিবে হিউসুবে। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় যে তার এত ইনসেইন পাওয়ার্স আর অ্যাবিলিটিস থাকা সত্ত্বেও অনেক ফ্যানরাই তাকে ডাউট করে, যেটার মেইন কারণ তার স্ক্রিন টাইম অন্যান্য ক্যারেক্টারদের থেকে তুলনামূলক অনেক কম ছিল। কিন্তু ইচিবে ব্রোকেন হওয়ার পিছনের কারণ শুধু পাওয়ার্স আর অ্যাবিলিটিসে লিমিটেড না, তার সোল সোসাইটির অথরিটি আর তার মাইন্ডসেটও বড় ফ্যাক্টর। তাই আজকের ভিডিওতে আমি এটাই ব্রেকডাউন করবো যে কেন ইচিবে এত ব্রোকেন, আর এর সাথে তার সবচেয়ে ব্রোকেন বাঙ্কাই শিরাফুতি ইচিমঞ্জির পাওয়ার্স আর অ্যাবিলিটিস নিয়ে কথা বলবো। ইচিবের ফার্স্ট অ্যাপিয়ারেন্স হয় চ্যাপ্টার 569। সে রয়্যাল গার্ড বা স্কোয়াড জিরোর একজন মেম্বার, যারা কিনা ডাইরেক্টলি সোল কিং এর প্রোটেক্ট করতো। সে সোল সোসাইটিতে সোল কিং এর পরে ওয়ান অফ দ্য মোস্ট অথরিটিভ ফিগার। তার অথরিটি ক্যাপ্টেন বা সেন্ট্রাল 46 থেকেও ডিফারেন্ট, কারণ ইচিবেকে ধরা হয় সোল সোসাইটির ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বিং। অর্থাৎ সে বলতে গেলে সোল সোসাইটি ফরমেশন হওয়ার আগে থেকে এক্সিস্ট করতেছে। আর ইচিবে ইউজুয়ালি তার জানপাট্টার ফাইনাল ফর্মকে বাঙ্কাই না বলে শিনুচি বলে। তার মতে বাঙ্কাই হচ্ছে একটা মডার্ন বা আধুনিক ওয়ার্ড, যদিও তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, বাট এটা স্টিল রিপ্রেজেন্ট করে ইচিবের এনশিয়েন্ট অথরিটিকে। আর যেহেতু সে স্কোয়াড জিরোর একজন মেম্বার, সো তার ডিউটি হচ্ছে সোল সোসাইটি, হিউম্যান ওয়ার্ল্ড আর হোয়েকোমুন্ডো ব্যালেন্সকে প্রোটেক্ট করা, যেটা কিনা তাকে সব ক্যাপ্টেনদের উপরে রাখে। আর সোল সোসাইটিতে প্রায় যত জিনিসই আছে সবকিছুর নামকরণ সেই করছে। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে সে ঠিক কতটা অথরিটিভ ছিল। তবে এত অথরিটিভ হওয়া সত্ত্বেও তার পার্সোনালিটি অনেক প্লেফুল আর গুফি। শুরুতে তাকে অনেক চেয়ারফুল মনে হইলেও তার এই হিউমার একটা ডার্ক জিনিসকে ইন্ডিকেট করে। সে ইভেন লাইফ অর ডেথ পরিস্থিতিতেও এরকম প্লেফুল আর গুফি পার্সোনালিটি মেনটেন করে, যেটা কিনা তাকে অনেক আনপ্রেডিক্টেবল করে তোলে। আর আমার মতে তার এই গুফি পার্সোনালিটি থেকে একটা সিনিস্টার ভাইব পাওয়া যায়। আর সিচুয়েশন যেমনই হোক না কেন, ইচিবে পুরোপুরি কাম বা শান্ত থাকে। এটা কোনো আরেকটা কাম ক্যালকুলেটিং পার্সোনালিটির বিষয় না। তার এক্সপ্রেশন থেকে মনে হয় যে সে অলরেডি জানে যে কি আউটকাম হবে। ইভেন ইউহাবার সাথে ফাইটের সময় সে মোস্ট অফ দ্য টাইম শান্তশিষ্ট ছিল। আর এই পার্সোনালিটি একটা সেন্সে অনেক ডেডলি, কারণ ওপোনেন্ট বা এনিমির জন্য তাকে প্রেডিক্ট করা অনেক হার্ড হয়ে যায়। তবে তার মাইন্ডসেটের কথা বললে পুরো বিষয়টা একটু ডার্ক হয়ে যায়। হিসেবে রিয়ালিটি স্ট্রাকচার মেনটেন করাতে ডিপলি কমিটেড বা পুরোপুরি ফোকাসড। বিষয়টা এমন যে ওয়ার্ল্ডের ব্যালেন্সকে প্রোটেক্ট করা তার প্রাইমারি গোল। ওয়ার্ল্ডের ব্যালেন্সের জন্য যা করা লাগে সে ঠিক তাই করতে প্রস্তুত, এমনকি যদি সেই কাজটা মোরালি কোয়েশ্চেনেবল বা নৈতিকতাকেও প্রশ্নবিদ্ধ করার মতন হয়। আর আমার মতে ঠিক এই কারণে সে কাইন্ড অফ মোরালি গ্রে টাইপ ক্যারেক্টার। তবে ইচিবের পাওয়ার্স আর অ্যাবিলিটিস অনেক ডেডলি, কিন্তু তার পাওয়ার্স আর অ্যাবিলিটিস বুঝতে গেলে তোমাদেরকে আগে ব্লিচের একটা ইম্পর্টেন্ট সিস্টেম বুঝতে হবে। ব্লিচ অ্যানিমেতে নাম অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। কোনো জানবাট্টর নাম জাস্ট আইডেন্টিটিকে ইন্ডিকেট করে না, সেটা ওই জানবাট্টর ফুল পাওয়ার্স আর অ্যাবিলিটিসকেও রিপ্রেজেন্ট করে। একজন শিনিগামির পাওয়ার প্রদর্শনের ফার্স্ট স্টেপই হচ্ছে তাদের শিকাই। আর শিকাইকে ইউজ করার মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে সেই শিনিগামিকে তার জানবাট্টর নাম ধরে ডাকতে হবে, যাতে এটার পাওয়ার অ্যাক্টিভেট হয়। আর ঠিক এরকমভাবে যদি কোনো অ্যাবিলিটি একজন শিনিগামি জানবাট্টর সাথে আসে, সেই অ্যাবিলিটির নামটা প্রপারলি বলতে হয়। আর যদি কোনো শিনিগামি তার বাঙ্কার আসল নাম ধরে না ডাকে, তাহলে তাদের জানবাট্টর ফুল পাওয়ারে ফাংশন করতে পারে না। আর যেমন আমরা দেখছি যে রেঞ্জি এতদিন তার বাঙ্কাইকে ভুল নামে ডাকার কারণে তার বাঙ্কার ফুল পটেনশিয়ালে সে পৌঁছাতে পারে নাই। আর অন্যান্য শিনিগামিদেরও কোনো কিডো ইউজ করতে গেলে সঠিক নাম বলতে হয়। আর সত্যি কথা বলতে শুরুতে আমি এই বিষয়ে এত গুরুত্ব দিয়ে ভাবি নাই, কারণ অন্যান্য শোনেন অ্যানিমেতেও ক্যারেক্টাররা তাদের অ্যাবিলিটিস ইউজ করার সময় সে অ্যাবিলিটির নাম চিল্লায় বলে। সো আমি ভাবছিলাম যে ব্লিচের ক্ষেত্রে হয়তো বিষয়টা সেম। ইচিবের জানবাট্টো নাম ইচিমঞ্জি, যেটা কিনা ব্লিচ ইউনিভার্সের প্রথম ইভলভ করা জানবাট্টো, যেটা কিনা দেখতে একটা ব্রাশের মতন। যখন শিকায় রিলিজ করা হয় তখন সেটা একটা বড় কালো ব্লেডে ট্রান্সফর্ম হয়ে যায়, যেটা কিনা ইঙ্ক বা কালি ছড়ায় দেয়। এইখানে ইঙ্ক বা কালিরাই হচ্ছে মেইন ওয়েপন। আর সেই কালিতে যখন কোনো কিছু কভার হয়ে যাবে, ইচিবে সেই জিনিসটার নামকে দুই ভাগে কাটতে পারবে, অর্থাৎ সে অবজেক্টের পাওয়ার হাফ হয়ে যাবে। আর এই শিকাই ফর্মে সে সব ব্ল্যাক বা কালো কালারের উপর কন্ট্রোল নিয়ে নেয়। তবে ইচিবের শিকাই ফর্মকে আরো বেশি ব্রোকেন বানায় তার বাঙ্কাই শিরাফুদে ইচিমঞ্জি। এই ফর্মে তার শিকাই ফর্মের কালো ইঙ্ক সাদা ব্রাশে পরিণত হয়। তার শিকাই যেখানে কিনা অপোনেন্টের নামকে ইরেজ করে তার পাওয়ার্সকে হাফ করতে পারত, সেখানে বাঙ্কাই ফর্মে সেই সাদা ব্রাশ দিয়ে অপোনেন্টের গায়ে যেই নামই লিখবে, অপোনেন্টের ক্যারেক্টারিস্টিক্স বা ট্রেটস ওইরকম হয়ে যাবে। অ্যান্ড এটা জাস্ট কোনো ইলিউশন বা সিম্বলিক কিছু না। যেমন ইচিবে যদি তার অপোনেন্টের নাম দেয় অ্যান্ট বা পিঁপড়া, তাইলে তার অপোনেন্টের পাওয়ার্স, অ্যাবিলিটিস আর সাইজ একটা পিঁপড়ার মতন হবে। বেসিক্যালি এটা রিয়ালিটিকে রিলেট করতে পারে। তবে এই বাঙ্কাইকে ইউজ করতে হলে ইচিবেকে আগে তার শিকাই রিলিজ করতে হবে। শিকাই দিয়ে সে অপোনেন্টের নামকে ইরেজ করার পরেই সে এই বাঙ্কাই দিয়ে অপোনেন্টের নাম চেঞ্জ করে তাদের পাওয়ার্স আর অ্যাবিলিটিসকে রিলেট করতে পারবে। বেসিক্যালি তার শিকাইটা তার বাঙ্কাইয়ের ব্রিজ হিসেবে কাজ করে। আর এই জন্যই আমি তোমাদেরকে আগে তার শিকাই ফর্ম সম্পর্কে ধারণা দিয়েছিলাম। এখন যদি পুরো সিস্টেমটা দেখো তাহলে বুঝতে পারবা যে ইচিবের বাঙ্কাই ঠিক কতটা ব্রোকেন ছিল। তবে তার বাঙ্কার কিছু উইকনেস বা লিমিটেশনস আছে।
এই বাঙ্কাই অনেক ডেডলি হলেও এটাকে রিয়েলিটি অল্টার করতে পারে এমন কোনো অ্যাবিলিটিস যেরকম ইউহাভার দি অলমাইটি দিয়ে কাউন্টার করা যাবে। আর তার উপর এটা কোনো ফ্ল্যাশি টাইপ অ্যাবিলিটি না যে ইনস্ট্যান্টলি রিলিজ করলে সবকিছু হয়ে যাবে। এটার জন্য একটু হলেও প্রিপারেশন বা সেট আপ থাকা লাগে। তবে এইসব উইকনেস থাকলেও ব্লিচের অন্যান্য পাওয়ারের মতো এত মেজর উইকনেস নাই। আর এই স্ট্রেংথ আর লিমিটেশনস গুলো শুধু থিওরিতে না, ইচিবে আর ইউহাবার ফাইটে আমরা এটা প্র্যাকটিক্যালি দেখতে পারি, যেখানে ইচিবে তার সব পাওয়ার্স আর অ্যাবিলিটিস ইউজ করেও শেষ পর্যন্ত হারছে। চ্যাপ্টার 605 এ রয়্যাল প্যালেসে ইউহাবার সাথে ইচিবের ফাইট শুরু হয়। ফাইটের শুরুতে ইচিবে ইউহাবাকে ওয়ার্ন করে যে তার নাম এত হালকাভাবে না বলতে, আর এটা বলার সাথে সাথে একটা বড় হাত অ্যাপিয়ার হয় যেটা কিনা ইউহাবাকে কয়েক হাজার মাইল দূরে ধাক্কা দিয়ে ফালাই দেয়। ইচিবে রিভিল করে যে এই অ্যাবিলিটির নাম সেনরি সুতেনশো, যেটার মাধ্যমে সে ইউহাবাকে রয়্যাল প্যালেস থেকে কয়েক হাজার মাইল দূরে ফালাই দিছিল। আর এরপরে নিচে পড়তে পড়তে ইউহাবা রিয়েলাইজ করে যে সে আর কথা বলতে পারতেছে না, যেহেতু সে খুব কেয়ারলেস ভাবে ইচিবের নাম উচ্চারণ করছে। কিন্তু এরপরে ইউহাবা তার ভয়েসকে রিস্টোর করার জন্য সাংতো বোগের নামে একটা অ্যাবিলিটি ইউজ করে, যেটার কারণে অনেকগুলো অ্যারো ইউহাবার গায়ের ভিতরে ছেদ করে চলে যায়। আর আমার মতে এখানে ইউহাবা একটা স্মার্ট মুভ পুল করছে। এরপর ইচিবে তার জানবাট্ট বের করে, আর এটা একটা বড় পেইন্ট ব্রাশের ফর্ম নেয়। ব্যাটেলের এক পর্যায়ে ইউহাবা তার হাত দিয়ে ইচিবে ব্রাশকে ডস করে। এরপর ইচিবে রিভিল করে যে ইউহাবা যেই হাত দিয়ে ইচিবের ব্রাশকে সরাইছে, ইচিবে সেই হাতের নাম দুই ভাগে কাটছে, আর এখন তার হাতের ক্যাপাবিলিটিস অর্ধেক হয়ে গেছে, যার ফলে ইউহাবার পাওয়ার নোটিসিবলি অনেক উইক হয়ে যায়। আর এটা আসলে একটা স্মার্ট মুভ ছিল, কারণ এরপরে সুযোগ বুঝে ইচিবে ইউহাবার মাঝখান বরাবর সেই কালি দিয়ে অ্যাটাক করে, যেটা কিনা ইউহাবার নামকে কেটে ফেলে, যার ফলে ইউহাবার পাওয়ার্স তখন তার ট্রু পাওয়ার্সের অর্ধেক হয়ে যায়। তবে ইউহাবা তার পাওয়ার্সকে আবার রিস্টোর করার চেষ্টা করলে ইচিবের রেইশিগুলোকে ব্লক করে দেয়। ফাইট চলতে থাকে। ইউহাবা ডিফেন্সের অ্যাবিলিটিস দিয়ে সার্ভাইভ করার চেষ্টা করলেও ইচিবে কন্টিনিউয়াসলি প্রেশার মেনটেন করতেছিল আর বিভিন্ন কিরো স্পেলস ইউজ করতেছিল। ফাইটের একটা পয়েন্টে এসে ইউহাবা বলতে গেলে অনেক উইক হয়ে যায়, আর কালো গালিগুলো ইউহাবার পুরো শরীরে ভরে যায়। এরপর ইচিবে তার বাঙ্কার রিলিজ করে, আর সে ইউহাবার গায়ে কভার করা কালো কালির উপরে নাম লিখে দেয় ব্ল্যাক অ্যান্ট, অর্থাৎ কালো পিঁপড়া। আর ইউহাবা সব পাওয়ার্স আর অ্যাবিলিটিস বলতে গেলে একটা কালো পিঁপড়ার মতন হয়ে যায়। আর এরপরে ইচিবে দুইটা জায়ান্ট হাত দিয়ে ইউহাবাকে পিষে ফেলে। ইচিবে মনে করতেছিল যে ইউহাবা মারা গেছে, কিন্তু এরপরে আমরা দেখি যে একটা রেইশির বার্স্ট হয়, আর ইউহাবা তার অলমাইটি অ্যাবিলিটি দিয়ে আবার জিন্দা হয়। তার হারানো পাওয়ার্স আর অ্যাবিলিটিসকেও সে রিস্টোর করে ফেলে, আর ইচিবেকে সে খুব বাজেভাবে ইনজুর করে ফেলে। এরপর ইচিবে বুঝতে পারে যে ইউহাবা তার কল্পনার থেকেও বড় একটা থ্রেট, আর সে ডিসাইড করে যে সে তার ট্রাম্প কার্ড ইউজ করবে, যেটা কিনা ছিল ফুতেন তাই সাতসুরিও। এই অ্যাবিলিটির সাথে তার শিগায় আর বাঙ্কার কোনো সম্পর্ক নাই। আমি আগেই বলছিলাম ইচিবে কালো রঙকে কন্ট্রোল করতে পারতো, আর এই অ্যাবিলিটি দিয়ে সে কালো রঙের মাধ্যমে অপোনেন্টের সোল বা আত্মাকে ইরেজ করে ফেলতে পারতো, টু দ্য পয়েন্ট যেখানে কিনা অপোনেন্ট আবার জিন্দা হওয়ারও চান্স নাই। কিন্তু ইভেন এই পাওয়ারও ইউহাবাকে ডিফিট করার জন্য যথেষ্ট ছিল না, আর এরপরে ইউহাবা ইচিবেকে ভয়ানকভাবে মেরে ফেলে। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ইচিবে ফিজিক্যালি ইউহাবার থেকে উইক ছিল না, বরং ইউহাবার দি অলমাইটি এমন একটা অ্যাবিলিটি ছিল যেটা কিনা ইচিবের কনসেপ্ট বেসড পাওয়ারকে বাইপাস করতে পারছিল। যদিও ইউহাবার কাছে ইচিবে হারছে, কিন্তু ব্লিচ অ্যানিমেতে এখন পর্যন্ত এমন কোনো শিনিগামি ছিল না যে কিনা ইচিবের মতো এত ইনসেন পাওয়ার্স আর অ্যাবিলিটিস রিচ করতে পারছে। আর ঠিক এই কারণে ইচিবে ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রোকেন ক্যারেক্টার। আর আমার মতে ইউহাবার কাছে যদি দি অলমাইটি অ্যাবিলিটি না থাকতো, তাহলে ইচিবে খুব সহজে ফাইটটা জিতে যেত। সো আজকের ভিডিও এটি পর্যন্তই। আর এই ভিডিওটা একটু লেটেই আপলোড দিছি, কারণ আমার এক্সাম চলতেছিল। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাও, আর পারলে বললো যে আমি কোনো কিছু মিস করছি নাকি। আর তার সাথে এটাও জানাই দিতে পারো যে নেক্সট ভিডিও কিসের উপরে চাও।